এই মাদার চোতের বাচ্চা, এই শুয়োরের বাচ্চা, ভারত আমাদের লালন পালন করে মানে বাংলাদেশের মানুষ কি ভারতে যায় পড়ে থানে? এই শুয়োরের বাচ্চা, তো সাংবাদিকতা তো নিজ দে ভরে দেবো, একেবারে উপর দিয়ে বেরিয়ে যাবে খাঙ্কির পোলা, মাদার চোত, ভারতের চামচা শালা, ভারতের দালাল, শুয়োরের বাচ্চা কয় যে ভারত তোমাদের মতো বিশাল এক দেশ, এত বড় দেশ, আমাদের মতো ছোট দেশকে লালন পালন করে। এই মাদার চোতের বাচ্চা, চামচার বাচ্চা, চামচা, তোর সাংবাদিকতা কিন্তু তোর ওই ক্যামেরা কিন্তু তোর নিজ দিয়ে ঢুকাই দিবে একেবারে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ কারো লালন পালনের বুক্কা না, বাংলাদেশের জনগণ নিজেরা মেহনত করে পরিশ্রম করে খেয়ে তারপরে বেঁচে আছে। শুয়োরের বাচ্চা, এই দেশটা আমরা স্বাধীন করেছি, আমার নানা এই দেশের স্বাধীন করেছে, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। শুয়োরের বাচ্চা, এই দেশের মানুষ কোনোদিনও ভারতের গোলাম ছিল না, কোনোদিন ভারতের গোলাম হবেও না। তোদের মতো কিছু জানোর সন্তান, তোদের মতো কিছু বাটপার সিটার, তোদের মতো কিছু চামচা, যে সব সময় ভারতের 5 সাইডে সাদা বানাইস, ওই যে গরু ও মা গরু হাইকে দেয়, রুটি দিয়ে খায়, মুইতে দেয়, মেনু জুস বানাইয়া খায়, এই গরুর মুত আনবার গেলি পরা গোবরে পাড়া লাগে, গুতি পাড়া লাগে, এই পাও সাইডে তোরা সাদা হইস, সাদা বানাইছোস। শুয়োরের বাচ্চা চামচা কয় আমাদের বাংলাদেশের মতো ছোট ছোট দেশকে লালন পালন করে রাখেন, আপনাদের মতো বিশাল দেশ জানোয়ার। এই মাদার চোতের বাচ্চা, বাংলাদেশের মাথা পিছু আয় কত, বাংলাদেশের জনগণের মাথা পিছু আয় কত, আর ভারতের জনগণের মাথা পিছু আয় কত? এই মাদার চোতের বাচ্চা, তো সাংবাদিকতা আমি বুঝতেছি না বাংলাদেশের প্রশাসন কি করে, ওকে গ্রেপ্তার করে নাই কেন, ওকে জবাবদিহিতার আওতায় নেয় নাই কেন? এই নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভাইয়া কি করেন? এই সমস্ত সাংবাদিককে আগে জবাবদিহিতার আওতায় নেবেন, গ্রেপ্তার করবেন। এরা এই দেশের শত্রু, এরা ভারতের চামচামি করে, ভারতের গোলামি করে, এরা এরা হচ্ছে ভারতের দালাল। ওকে সাংবাদিকতা করার লাইসেন্স কে দিছে, অনুমতি কে দিছে? মাদার চোতের বাচ্চা কয় আপনাদের মতন বিশাল দেশ, বাংলাদেশের মতো ছোট ছোট দেশকে লালন পালন করে, মাথার গাম পায়ে ফেলাইয়া কষ্ট করে উপার্জন করে খাইয়ে বাইসে আছি। মাদার চোতের বাচ্চা, তোর বাপ ভারতের গোলাম, তোর মা ভারতের গোলাম, তোর 14 গোষ্ঠী ভারতের গোলাম।